মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেবকে বলল, তাহলে কি মায়া সরানো যায় না? রামকৃষ্ণদেব বলছে, হ্যাঁ সরানো যায়। আপনারা শুনে নিন, মায়া হলো পানা পুকুরের পানার মতো। কীরকম? আপনাদের পুকুরে প্রচুর পানা আছে, মায়েরা যখন বাসন ধুতে যান তখন পানাগুলোকে সরিয়ে দেন, আবার পানা আসে, আবার সরিয়ে দেন, আবার আসে। কিন্তু মায়েরা বলুন তো, রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, অত দরকার কিসের, একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, নেতাই গৌর হরি। আসুন, আচ্ছা আপনারা মাঝে মাঝে হাত তুলছেন, দু একজন হাফ হাত, কেউ ফুল হাত। আমি একটা কথা জিজ্ঞেস করি, মহাপ্রভু যে ছবি দেখেছেন, হাত নিচে ছিল না উপরে ছিল? দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো যাবে। দেখি কার কার আছে। বাবা রে, এই জন্য তো আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যা চালাক পাটি, না না আপনাদের জায়গা পান নাই বলে বলেছে, কোনো অসুবিধা নেই, দুঃখের কিছু নেই। সবাই তাকান, কি বললাম? মহাপ্রভু হাত তুলেছিল এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো? বলে তুই তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, এই দেখো প্রভু তুলে দিলাম। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা কি করবে? বলছে না, বুঝতে পারলাম না। বলছে আমার যদি হাত তোলা না থাকে, তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবে সকলের জন্য হাত তুলে আছে মহাপ্রভু। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা একটু হাতটা তুলে 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন, একবার আনন্দে দাঁড়ান, আমি গাইব তারপর সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, সবাই হাত তোলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। কত রকম দেখবো, আবার 2-4 জনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবে না, আমার চোখ তো খুব খারাপ, আমি দেখতে পাচ্ছি সবার দিকে সবাই তুলছে হরি হরয়ে নম কৃষ্ণ। কি যন্ত্রণা দেখবো আমি সারাত্রি ধরে হাত। তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নেই, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বেশ 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 বেশ, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। যিনি হাত তুলবেন তিনি পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার হাত পাওয়ার চান্স নাই। 2 পা আছে আর 2 পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন? কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি তুই জানারে বাচ্চা দেখবে রেগে যায়, আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছি, আরে বাঘ বাঘ ভাব করা যায়। হাত তুলুন একবার অ্যান্টেনা সোজা করে। আরে বাবা পঞ্চাননকে বলুন যেন প্রতি বছর আমি সোজা করে তালি দিতে পারি। আর যারা এখন থেকেই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, তার কিন্তু কিচ্ছু হবে না। হাত তুলুন।
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন হরি বল গিরিধারী গোপীনাথী মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। না বলে তো আমি যাবই না। আপনার সবাই হাত তুলছেন, কি সুন্দর আনন্দ করে হরি হরয়ে নমন আমরা হাত তুলছেন। দু চারজনকে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়, এটা আমার খুব ভালো লাগছে। যে এরকম করেছিল সে হাত সরিয়ে দিয়েছে, পার্টি বুঝতে পেরেছে আমাকে বলছে। না আমি দু চারজন আছে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। সুপারি খেলে দেখবেন দাঁত নষ্ট হয়, মুখের কোনো স্বাদ নাই। হাত তুলবেন এমনভাবে আনন্দ করে সবাই মিলে। আচ্ছা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা খুব সুন্দর গান গাইবেন, এতগুলো ক্যামেরা আছে, এরা কিন্তু ইউটিউবে গানগুলো ছাড়বে। আপনারা হাত তুলবেন তো আপনাদের হাতগুলো ওরা উঠাবে খুব সুন্দর করে। আর যদি না তোলেন, কেউ এসেও যদি না তোলেন, দু চার দিন পরে গানটা বেরোবে, তবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, যেন আনন্দ করে সবার হাত ওঠে একসঙ্গে। সবাই হরে কৃষ্ণ, তালি হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ বাহ, সুন্দর, দারুণ দারুণ, আরো জোরে হরে রাম বাহ, বলে হরি, জোরে হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ, সুন্দর বাহ বাহ, দাঁড়ান, এত জোরে বলবেন যেন সিরাকল পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, খুব জোরে হরে রাম, খুব জোরে, আরেকবার হরে কৃষ্ণ, জোরে বাহ, হরে রাম বাহ, দারুণ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, শেষবার বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনার দিদি আমি চালিয়ে দেবো। সবাই মিলে তালি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি সকলে সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে বলবেন
আজকে উস্তি সাতঘরা পঞ্চাননতলার মন্দির যেন মোহমোহ করে রাধা নামে। সবাই মিলে একসঙ্গে বলবেন রাধে রাধে। আমি খুব খুশি উস্তি আজকে সাতঘরা বাবা পঞ্চাননতলার মন্দিরে আপনারা সবাই রাধে রাধে ধ্বনি দিচ্ছেন, আমার খুব ভালো লাগছিল। জোরে বলুন রাধে রাধে। आरो जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। আমি 13 বছর আগে এখানে এসেছিলাম, আমার মনে আছে। তখনকার আসর এখনকার আসর পরিবর্তন হয়ে গেছে। এখানকার ছেলেরা তখন আমাকে এনেছিল, আবার সেই ছোট ছোট ছেলেগুলো যেগুলো বাচ্চা বাচ্চা বয়স ছিল সেগুলো এখন বড় হয়েছে, আর তারা এখন এদের সাহায্য নিয়ে এসছে। আপনারা সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। জোরে বলুন, কি বলতে হবে জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, কি বলবেন। আমি কাল চলে যাব, কিন্তু আপনাদের দক্ষিণেই থাকবো, কিন্তু আমি ফোন করে খবর নেবো ছেলেগুলোর কাছে রাধে রাধে বলছেন কিনা। আচ্ছা জোরে বলুন, একজনকে কালকে ফোন করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো আছে না, হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, ওতেও রাধা রাখ হয়। আর কাল বৃন্দাবনে গেলে দেখবেন, কিছু মনে করবেন না, টোটো অটোতে চাপবেন, যদি আপনি রাধে রাধে না বলবেন ও চাপাবেন। প্রশ্ন করবেন কেন, ওদের ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, প্রত্যেকটি টোটো অটোকে বলা আছে রাধে রাধে বলবে না, যদি 20 টাকার জায়গায় 50 টাকা দেয় রাধে রাধে না বলে চাপাবে না। তাহলে প্রশ্ন করবেন, কেউ যদি নাই বললো রাধে রাধে আর চাপালো না, তার সংসার চলবে কি করে। ইউনিয়ন থেকে বলেছে সারাদিনের যা খরচা তোমাকে দিয়ে দেওয়া হবে, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাতে পারবে না। আচ্ছা কিছু মনে করবেন না, আজ আপনাদের গ্রামে মাছ মাংস হয়েছে, আপনারা 2-4 জন এমনি এমনি করছেন, বাকি সব বলছে হ্যাঁ। আজকে মহাপ্রভু এসছেন এখানে, তো মহাপ্রভু খায় নাকি আমি বলছি না, বাকি জিজ্ঞেস করি খাই খাই, তাহলে এনেছেন যে আপনারা। আর বলবেন না 5-6 জন লোক এসেছে বাড়িতে, কি করব দাদা এনে ফেলেছি। আচ্ছা একটা কথা বললে কি, আমরা শাস্ত্রে বলে কি অতিথি দেবো ভব, জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলুন, অতিথি দেবতা, জোরে বলুন, বলে না অতিথি দেবতা। তাহলে যদি সত্যি অতিথি দেবতা হয়, অতিথি যদি বাড়িতে আসে 2 কেজি মাংস আনা হয়, অতিথি দেবতা না অসুর? তাহলে আপনাদের অসুর এসছে না দেবতা এসছে? জোরে বলবেন আপনারা, কোনটা এসছে, অসুর না দেবতা এসছে? যারা খায় তারা অসুর এসেছে, আর যারা এসে বলছে না হরিনাম হচ্ছে নিরামিষ খাবো, বুঝবেন ওরা দেবতা এসেছে, আপনার বাড়িটাকে পবিত্র করতে এসছে। আর যদি বলে এসেছি আবার কি আসবো 2 কেজি নিয়ে আয়, ওকে বলবেন তুই যে খাস তোর আঙুলটা কেটে দে, কালকে ঝোল করে খাবো, দিবি? দেবে না কেউ, নিজের বেলায় দিতে পারবে না, আর অপরের বেলায় নিতে পারবে, সবচাইতে লজ্জার ব্যাপার। না না আমি তা বলছি না, বিশেষ বিশেষ দিনগুলো মানতে হয়, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার যার বাড়িতে আমিষ হয় ওটা তো হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত নয়। যে বাড়িতে বৃহস্পতিবার দিন গুরুবার দিন আমিষ হয়, ওই বাড়িটাকে আপনি হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না, ওকে মনেই করবেন না, ওকে হিন্দুর বাইরে মনে করবেন। কেন? ও তো গুরুবার মানে না, ওকে আবার হিন্দু বলবেন কি করে? হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু কি করেছেন, আমরা কি করেছি? বারবার বলবো, প্রত্যেকটি মাকে প্রত্যেকটি বাবাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, এবং জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি। চিৎকার করে বলবেন, গর্ব করে বলবেন। কেন? নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের অন্য ধর্মকে অপমান নয়, আমার নিজের ধর্মকে অপমান নয়, সব ধর্মকে সমান ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। তাই সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন, কি বলতে হবে? রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই মিলে হাত তুলে চলো রে মনে বৃন্দাবন ধাম, হাত তুলুন। প্রতিজা রাধা রাধা নাম, সবাই মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, প্রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি।
রাধা প্যারি চলো মনে বৃন্দাবন ধাম চলো মন বৃন্দাবন ধাম রাতি নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, যে বাচ্চা ছেলেগুলো অনুষ্ঠানটা করাচ্ছে তাদের মুখ দেখলে বুঝতে পারবেন খুব কম বয়সের ছেলেরা। এদের জন্য আশীর্বাদ করে যায় ঈশ্বরের কাছে, বাবা পঞ্চানন মন্দিরে বাবার কাছে। এরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান সুন্দর থেকে আরও সুন্দরতর করুক এবং আপনাদের পদধূলিতে এই উস্তি সাতঘরা আসরটা আরও সুন্দর হোক, নবদ্বীপ বৃন্দাবনে পরিণত হোক। এই ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। যাবো বলেই তো পালাতে যাবো বলেই তো বৃন্দাবন থেকে গেলাম, নাকি কি বলছেন আপনারা? জোরে বলে হাত তুলুন, সমর্থন করছেন কি না? তাকে দেখো কাজ সমর্থন করছে, সমর্থন করুন, বলুন জোরে। আমরা তো রাধে রাধে বলে বৃন্দাবনে যাবো নাকি পালাতে যাবো না? জোরে বলুন, হ্যাঁ বলুন। আপনার এত বয়স হলে এখনো চৈতন্য হলো না আপনার? এখনো চৈতন্য, এরা বুঝতে পারছে কম বয়সে, এরা বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন না? আগের গায়ককে বলতে পারতেন, আগের গায়ককে বলতে পারলেন না কেন? চুপ করে রইলেন, আগের গায়ককে পালা করলেন না কেন? আমি পালা করে যাবো এখান থেকে, আপনার চিন্তা নেই। তবে উনি যখন বললেন পালা শুনবো, সবাই চুপ করে থাকুন। দান আচ্ছা, এইদিকে 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 এইদিকে, পালা হয় না লীলা হয়? দান পালা হয় না লীলা হয়? তাহলে পালা বললেন কেন? কঠিন লোক। হাত তুলে চলো মন বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমি তার ফাঁকে বলে দিই, আমাদের ছেলেগুলো আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কি করবেন? যেমন পারবেন। আমাকে কীর্তনের শেষে 1 টাকাও দেবেন না। বারবার বললাম, কীর্তনের শেষে কেউ, দিদি ভাইয়েরা, বোনেরা, আমার মেয়েরা যারা আছে সবাইকে বলবো, আমার ভাইদেরকে 1 টাকাও আমার হাতে আপনারা দেবেন না। ওই টাকাটা ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আবার আগামীকাল ভালো ভালো কীর্তনীয় আছে, ওনারা কীর্তন গান শোনাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा हरि बोल। तेरी पूरन होगी तेरी पूरन होगी काम रति जा राधा राधा, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी
कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन वृंदावन चलो मन वृंदावन राम रति नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारे রাধা রানী কি जय পালা তো আমাদের জীবনে দুবার হয়, একবার আসার একবার যাওয়ার। আপনার কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? একবার ধরি, নইলে কাজ হবে না। ওনাকে ধরে আমি পালা ধরবো। আসারটা না যাওয়ারটা বাকি আছে? যাওয়ারটা বাকি আছে, আসারটা হয়ে গেছে। কিছু বুঝলেন? এতদিন সংসারে এলেন, কিছু বুঝেছেন? কিছুই বোঝেন নাই, শুধু এলেন আর গেলেন, বেশ। আর ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকের লীলার নাম অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। লীলার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। লীলার এই যে কাকা, এই দিকে একবারে জিজ্ঞেস করব আমি, ওনাকেই জিজ্ঞেস করবো এক এক করে। আপনার শুধু মন দিয়ে শুনুন, না বলতে পারে আপনারা বলবেন না। উনি কিন্তু রাস্তা খুঁজবেন, উনি কিন্তু সোজা সামনে বসেছেন ওদিকে পাশে যাবার জন্যে। গেলেই ধরবেন কিন্তু, আমি বললাম। এই যে তাকাবেন, আমি কি বললাম মা, আপনার শুনবেন মন দিয়ে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর দ্বিতীয় লীলাটার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। ছেলেটার নাম আর একটা দিয়েছে দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা, আজকে আমি দক্ষিণ 24 পরগনাতে আছি আমরা, কিন্তু আজকে দক্ষিণে থাকবো না। আজকে যাব কোথায়? মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে জোরে বলবেন? খড়গপুর। জোরে বলুন, খড়গপুর রেল স্টেশন। লীলা শুনবেন, আমি জিজ্ঞেস করবো আপনাকে, পটপট মাথায় রাখতে হবে। খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। হলো সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা, স্বামীর নামটা সবার মনে থাকবে, কারণ ভগবানের নামের সঙ্গে নাম। কি মণ্ডল বললাম জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন। কি মণ্ডল বললাম জোরে বলুন? স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, মেয়েদের বিবাহের পরে যদি সন্তান না হয়, সেই মায়ের যে কি যন্ত্রণা। এ পৃথিবীতে যে মা হতে পেরেছে সে জানতে পারে নাই, যে এখনো হয় নাই তার যে কত যাতনা পৃথিবীতে সে ছাড়া আর কেউ জানে না। দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল প্রতিদিন ভক্তি করে ভগবানকে ডাকে, কিন্তু কোনো সন্তান পায় না। ও মায়েরা, একদিন দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সে বারবার কষ্ট পায় কেন? সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভগবানকে যে ডাকে তার কষ্ট হয় কেন? যে পড়াশুনো করে তারকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। দেখবেন মায়েরা, যারা খুব হরিভক্ত, কাকা গালে হাত দিয়েন না। কৃষ্ণের এত ছবি আছে, কোনো জায়গায় গালে হাত নাই। যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনাকে আমার বেশি লক্ষ্য আছে, কারণ কৃষ্ণের এত কৃষ্ণ সংসার চালায়, জগৎ সংসার, তার গালে হাত নাই। আর উনি গালে হাত কেন? একটা সংসার চালাচ্ছে। হ্যাঁ, ভাবছো, এই যে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। না কি বলছেন? আমি লক্ষ্য করবো তো ফাঁকিবাজ ছেলেকে, না কি বলছেন? যে বেশি লাফালাফি করবে তাদের, কারণ এগুলো তো আমাদের অভ্যাস। এ তো 20 বছরের অভিজ্ঞ। আমার দেখে দেখে এগুলো সব নিতাই গৌর হরি বলে গেছে, এগুলো দেখেছি আমি। আমাদের কাছে বললে হবে না, আমরা ঠিক জায়গাতে নিতাই গৌর হরি বল করে দেবো। জায়গাতে লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন, কাজ হবে আপনার। তর্ক করবেন না, কারণ বয়স্ক লোক, আপনার ছেলে আপনাকে দেখে কি শিখবে? আপনার মেয়ে কি শিখবে? আপনার নাতি নাতনি কি শিখবে? এত এত বাচ্চা বাচ্চা মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, আপনাকে দেখে কি ভক্তি করছে না পছন্দ করছে? আপনি ভক্তিভাবে থাকুন, আমার প্রণাম নেবেন, আপনি ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন, দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল দুজনে মিলে কেঁদে কেঁদে বলছে, শোনো, যে ভগবানকে ডাকে তার ঘর বাড়ি ভেঙে যায়, যে ভগবানকে ডাকে তার বড় কষ্ট হয়।
দ্বারিকা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী এত অভাব, তুমি একবার জগন্নাথ মন্দিরে যেতে পারবে? বলে কেন? জগন্নাথ নাকি জগতের নাথ, তার কাছে যে যায় সে নাকি সব পায়। এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, সন্তান তো নাই, খেতেও পায় না, ভাঙা ঘরে বাস করি। ও গো স্বামী, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে যাব বলে ঠিক করলো, কিন্তু কৃষ্ণমণ্ডল খুব চালাক, চিৎকার করে বলল, দ্বারিকা ভগবানের কাছে যেতে হয় কিন্তু কিছু চাইতে নাই। সবাই শুনবেন, যে যায়, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারেন। যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে যাবেন মায়েরা, কেউ চাইবেন না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি? ভক্ত সুদামা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তোর অভাব আছে? বলে কোনো অভাব নাই। কৃষ্ণ জানে সুদামার কত অভাব, সুদামাকে এমন জিনিস দিয়েছিল সুদামা ভাবতেই পারেনি যে আমি কি করে পেলাম। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে আমি চাইতে পারবো না। দ্বারিকা দেবী খুব চালাক, সে আবার বললো ঠিক আছে চাইতে হবে না, একবার যাও না। দ্বারিকা দেবী মনে মনে ভাবছে একবার যাক, গেলে তো কিছু না কিছু চাইবে। কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবীকে সম্মান দিয়ে বলল, তুমি যখন বললে কিছু চাইবে না, তখন আমি জগন্নাথ মন্দিরে যাব। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল। কি